المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم فرض الله على أمتي 50 صلاة أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহর মহব্বতে আমরা জবান খুলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা illallah la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে বিগত জুমার ন্যায় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান মালিককে খুশি করার জন্য মোহাব্বতের সাথে অন্তর থেকে জবান খুলে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সবাই জানি রজব মাস চলমান। রজব মাস আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত সম্মানিত মাস সমূহের একটি মাস। গত জুমায় আমরা মোটামুটি এই মাস সম্পৃক্ত এই মাসের মাহাত্ম্য, করণীয় বর্জনীয় সম্পর্কে মোটামুটি জেনেছি। করণীয় মূল কাজ পাপাচার অনাচার থেকে বেঁচে থাকা, নেকের কাজ বেশি বেশি করা, বর্জনীয় যেগুলো আল্লাহ নিষেধ করেছেন এগুলো থেকে বেঁচে থাকা, স্বাভাবিক বিপরীতে নেকের কাজ করা। এই রজব মাস রজব মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ইসরা ও মেরাজ সংগঠিত হয়েছে। যদিও মাস এবং তারিখের ব্যাপারে অনেক মতানক্য আছে। কেউ কেউ বলেন এটা রবিউল আউয়াল মাসে হয়েছে, কেউ কেউ বলেন অন্য মাসের কথা। তবে রজব মাস সম্পর্কে মতামত বেশি, এজন্য মোটামুটি এটা বলা যায় যে রজব মাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংগঠিত হওয়ার মাস। তারিখের ব্যাপারে অনেক মতানক্য, তবে 27 তারিখের ব্যাপারে অনেকের মত। যে বিষয়টা ঐতিহাসিক বিষয় হয়, যেটা যথাযথভাবে লিপিবদ্ধ করা হয় না, স্বাভাবিক ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে একটু মতনাক্য মত পার্থক্য আসে, এটা স্বাভাবিক। কারণ তৎকালীন সময়ে আরব সমাজে কোনো নির্দিষ্ট বছর আর তারিখ যথাযথভাবে লিপিবদ্ধ করায় মানুষ অভ্যস্ত ছিল না। মানুষ বছরের হিসাব রাখত ঐতিহাসিক কোনো ঘটনাকে কেন্দ্র করে। যেমন আমুল ফিল, হস্তির বছর, এই একটা ঐতিহাসিক ঘটনা যে এক জালেম শাসক আব্রাহা তার বিশাল বাহিনী নিয়ে হাতি সহ বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছিল। সে তো বাইতুল্লাহর কিছু করতে পারে নাই, বরং আল্লাহ তাআলা ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন, যাদের দুই পায়ে দুইটা ছোট ছোট কঙ্কর পাথর, ছোটে আর একটা ছোট পাথর। এই পাথর দিয়ে আব্রাহার বাহিনীকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছিলেন। এটা একটা ঐতিহাসিক ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে তারা মনে রাখত যে হ্যাঁ, এটা হস্তির ঘটনার বা হাতির ওই ঘটনার আগের কথা, বা এইটা হাতির এই ঘটনার পরের কথা। এইভাবে তারা নির্দিষ্ট বড় কোনো ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে বছরের হিসাব করত। তবে মাস, এটা আসমান জমিন সৃষ্টি থেকে নিয়েই আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করে রাখছেন। তবে এই সাল গণনা এটা শুরু হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময়কে কেন্দ্র করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে নিয়ে। এই হিসাবে নবীজির মেরাজের বছর ছিল নবুয়তির 11তম বছর। নবুয়তির 11তম বছরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংগঠিত হয়। যেহেতু তারিখ নিয়ে মতানক্য আছে, অনেকে বছর নিয়ে মতানক্য করেছেন, অনেকে মাস নিয়ে মতানক্য করেছেন। মতানক্য থাকতে পারে, এটা ভিন্ন বিষয়। তবে ইসরা মেরাজ সংগঠিত হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটার উপরে বিশ্বাস রাখা ঈমানি দায়িত্ব। কেউ যদি অস্বীকার করে যে না, ইসরা মেরাজ হয় নাই, এটা কাল্পনিক কথা, তাহলে তার ঈমান থাকবে না। তাহলে মূল বিষয় হলো ইসরা ও মেরাজের উপরে আমাদের বিশ্বাস রাখা, ঈমান রাখা, এটা হলো মূল বিষয়। দ্বিতীয় বিষয়, ইসরা আর মেরাজকে কেন্দ্র করে যেই বিষয়গুলো আমাদের সামনে আছে, এই বিষয়গুলোকে সামনে রেখে আমাদের আগামীর পথ চলাকে নির্ধারণ করা। মেরাজ কেন গুরুত্বপূর্ণ? মেরাজ গুরুত্বপূর্ণ পাপ থেকে বেঁচে থাকার জন্য। মেরাজ গুরুত্বপূর্ণ কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখার জন্য। মেরাজ কেন গুরুত্বপূর্ণ? কারণ এই উম্মতের ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, এই মেরাজে এই উম্মতের জন্য আল্লাহ হাদিয়া দিয়েছেন, ফরজ করা হয়েছে। এই বিষয়গুলোর আলোকে জীবন গড়া, তাহলেই মেরাজের শিক্ষা আমাদের বাস্তব জীবনে প্রতিফলন ঘটানো হবে। তা না হলে আমরা যদি চিন্তা করি মেরাজ, এখন তো মানুষ নতুন নতুন নামে নতুন নতুন ইবাদত আবিষ্কার করে। যেমন নবীজির জন্ম, মিলাদুন নবী।
মিলাদুন নবী কেউ অস্বীকার করে না। নবীর যে জন্ম হয়েছে এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? কিন্তু যখন এটাকে একটি উদযাপনের মাধ্যম বানিয়ে ফেলা হয়, ঈদ শব্দ যোগ করে যে ঈদে মিলাদুন নবী, সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুইটা ঈদের কথা বলেছেন। একটা হলো রমজানের পরে শাওয়ালের চাঁদ দেখা গেলে যে ঈদ, আরেকটা হলো ঈদুল আযহা, পশু জবাইয়ের যেই কোরবানির যেই ঈদ। এই দুইটা ঈদের কথা নবীজি বলছেন। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন করা ইবাদত হতো আর নবীজি আমাদের এই ইবাদতের কথা বলতেন না, এটা কি হতে পারে? কথা বোঝেন নাই মনে হয়। নবীজির জন্ম ধরেন 12ই রবিউল আউয়াল, এই তারিখ নিয়েও মতানৈক্য আছে। কেন? আগেই বলছি যে এই হিসাবগুলো রাখা শুরু হয়েছে হিজরতের পর থেকে, আর নবীজির জন্ম হিজরি সন গণনার অনেক আগে। এই হিসাবে সুনির্দিষ্ট তারিখ ওই সময় কেউ লিখে রাখে নাই। এজন্য 12 তারিখের কথা আছে, 9 তারিখের কথা আছে, 8 তারিখের কথা আছে। এখন ধরেন 12 তারিখ ধরলাম, এখন 12 তারিখ নবীজির জন্ম দিবস। এই দিন উদযাপন করা এটা উম্মতের জন্য ইবাদত, উম্মতের জন্য ফজিলতের বিষয়। আর নবীজি উম্মতকে বলেন নাই এমন কোনো বিষয় মনে হয় বাকি নাই। তাহলে এই দিনটাকে ঈদ সংযুক্ত করে এই দিনটাকে বিশেষ ফজিলত, বিশেষ আমলের দিন, উদযাপনের দিন কিছু মানুষ বানাইছে। এটা বানানো এক ইবাদত। এরপরে এই মেরাজকে কেন্দ্র করে অনেক জায়গায় বাংলাদেশের অনেক সেমিনার হয়। প্রথমে দেখতাম কনফারেন্সে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়েক জায়গায় এরকম দেখলাম পোস্টারে লেখা ঈদে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীজি জানাইলেন ঈদ দুইটা। কিছু মানুষ প্রথমে বানাইল ঈদে মিলাদুন নবী, আবার এখন কিছু মানুষ বানাচ্ছে ঈদে মেরাজুন নবী। আজীব এক অবস্থা। অথচ ঈদে মিলাদুন নবী পালন করে নবীর মুহাব্বতের পরিচয় দিতে গিয়ে, কিন্তু সুন্নাতের খবর নাই। আর নবীজিকে মুহাব্বতের মূল আলামত হলো সুন্নাত। যদি এতই নবীর জন্ম দিবস উদযাপন করতে মন চায়, নবীজি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। কারণ কি? সোমবার রোজা রাখার কারণ নবীজি বলেন, আমি এই দিন রোজা রাখি এই জন্য যে সোমবার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু এরা একজনও সোমবারে রোজা রাখে না। অথচ যদি উদযাপন করতেই হয়, নবী যেটা করছেন নেয়ামতের শুকরিয়া স্বরূপ যে আমাকে আল্লাহ তাআলা এই দিন সোমবারে দুনিয়ায় পাঠিয়েছেন, আমি এই দিনটাতে রোজা রাখি এই জন্য। কিন্তু যারা ঈদে মিলাদুন নবী পালন করে, খোঁজ নিয়ে দেখবেন, আমার মনে হয় অধিকাংশ কিংবা সবাই কেউ এই দিন রোজা রাখে না। বরং এরা খাইয়ে দাইয়ে আরো নবীর মুহাব্বত প্রকাশ করতে চায়। এরা একটা ভণ্ডামি ছাড়া আর কোনো কিছু নয়। ঈদে মেরাজুন নবী এখন বানাইছে মেরাজুন নবী। কেন? নবীজি মেরাজে গেছে। যেমন আমাদের দেশে দিবসের অভাব নেই। আমার মনে হয় 365 দিনে বছরে 500-র উপরে দিবস আছে। সব দিবস আমরা পালন করতে পারি না, সুযোগ হয় না। কত ধরনের দিবস দেখবেন যে একজন বিদেশে ছিল যে কোনো কারণে 2-4-5 বছর আসছে দেশে, একটা দিবস হয়ে গেছে স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আবার একজন দেশ থেকে চলে গেছে, এটারে বানাইছে বিদায়ের দিবস। কত ধরনের দিবস যে আছে, দিবসের কোনো শেষ নাই। এগুলো মানুষের বানানো। ঈদে মেরাজুন নবী এই ধরনের কোনো পরিভাষা ইসলামী শরীয়তে নাই। মূলত এটা মানুষের বানানো একটা পরিভাষা। তাহলে মেরাজ হয়েছে, ইসরা হয়েছে, এটার উপরে ঈমান রেখে ওই মেরাজ ইসরার শিক্ষার আলোকে জীবন চালানো, এটাই হলো মূল বিষয়। এজন্য দেখবেন অনেক মানুষ কয়েকদিন পরেই হয়তো হবে ইমাম সাহেবের কাছে অনেক বাসা থেকে আমার মা বোনেরা
ছোট ছোট বাচ্চাদের পাঠাবে, একটু যাও হুজুরে গিয়ে জিজ্ঞেস করো মেরাজের নামাজ কয় রাকাত। হুজুরে গিয়ে একটু জিজ্ঞাসা করো মেরাজের রোজা কয়টা রাখতে হবে, একটা রাখলে হবে না দুইটা রাখতে হবে। তার মানে সে রাখবেই, হুজুরের কাছে সংখ্যা জানার জন্য পাঠাইতেছে। অথচ এই মেরাজকে কেন্দ্র করে কোন স্পেসিফিক ইবাদতের কথা কোরআন সুন্নায় নাই। এগুলো পাওয়া যায় কোথায়? মকসুদুল মুমিন আমলে নাজাত। অনেক সময় মানুষের অবস্থা এমন ছিল যে ঘরে কোরআন নাই, কিন্তু ঘরে মকসুদুল মুমিন থাকতে হবে। ঘরে কোরআন শরীফ না থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু আমলে নাজাত থাকতে হবে। বইগুলোর মধ্যে অনেক চটকদার কথা লেখা থাকতো, যেগুলোর কোনো সহি ভিত্তি নাই, এগুলো বানানো বানানো বিষয়। আর এই বিষয়গুলো মানুষের কাছে খুব আকর্ষণীয় হইতো, যার কারণে ওই ভিত্তিহীন বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা আমল করত। সম্মানিত উপস্থিতি, মেরাজের কোনো আলাদা রোজা নাই, মেরাজের কোনো আলাদা নামাজ নাই যে মেরাজ উপলক্ষে পড়তে হয়। তাহলে এই যে ঈদে মেরাজুন নবী পালন করা শুরু হয়েছে, এটা একটা বেদাত, এটার সাথে শরীয়তে ইসলামের কোনো সম্পর্ক নাই। এখন আসেন, মেরাজ হয়েছে এটা কোরআন হাদিস দিয়ে, ইসরা হয়েছে এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। প্রথমে ইসরা, এরপরে হয়েছে মেরাজ। এটার ঘটনা হাদিসের মধ্যে লম্বা পরিসরে আসছে। আমরা সংক্ষিপ্তভাবে মূল বিষয়গুলো একটু জানবো, যেগুলো না জানলেই নয়, যেহেতু এটা আমাদের আকীদার সাথে সম্পৃক্ত একটি বিষয়। আবার দেখুন আরেকটা প্রশ্ন, ইসরা মেরাজ এটা কি সশরীরে হয়েছে না স্বপ্নে হয়েছে? কয়েক ধরনের মত পাওয়া যায়। একটা মত হলো এটা স্বপ্নে হয়েছে, আরেকটা মত হলো ইসরা মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা এই পর্যন্ত সফর সশরীরে, বাকি সফর স্বপ্নে। আর সবচাইতে বিশুদ্ধ, প্রসিদ্ধ এবং মজবুত মত হলো ইসরা মেরাজ উভয়টা সশরীরে হয়েছে। যদিও মানুষ অনেক বৈজ্ঞানিক কারণকে সামনে আনে, যে একটা মানুষ স্বাভাবিকভাবে ভূপৃষ্ঠ থেকে কয়েক মাইল উপরে যাওয়ার পর বাতাসের চাপ, এয়ার প্রেসার, এগুলোর কারণে তার বেঁচে থাকাই সম্ভব না। তা বায়ুমণ্ডল পাড়ি দিয়ে, এত এত তাপ পাড়ি দিয়ে এইভাবে কিভাবে পৌঁছানো সম্ভব? শুনুন, এই বায়ুমণ্ডল, ভূমণ্ডল, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, যা কিছু বলেন, সূর্য, এত তাপ, এত ঠান্ডা, সবকিছুর স্রষ্টাকে, জোরে বলেন না কে? এই বিশ্বাস যদি আমাদের থাকে, আল্লাহ তাআলা তার কোনো বান্দাকে যদি ওই সমস্ত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে, ওই সমস্ত কিছুকে ডিনাই করে, ওইগুলার ক্ষতি থেকে রক্ষা করে, কোন বান্দাকে যদি আল্লাহ নিতে চান সপ্ত আকাশ পাড়ি দিয়ে, এটা কি আল্লাহর জন্য কঠিন নাকি? এটা তো আল্লাহর জন্য কঠিন না। তাহলে এটাকে অবিশ্বাস বা ডিনাই করার বিষয় কি আছে? এর দ্বারা কি হয়? এর দ্বারা মূলত আমাদের বিশ্বাসের দেয়ালে ফাটল ধরানো হয়। আমরা মনে করি এটা ইম্পসিবল, অথচ এই পৃথিবীর সব কিছু আল্লাহর জন্য ইজি ইজি, পসিবল, কোনো ব্যাপারই না আল্লাহ তাআলার জন্য। সম্মানিত উপস্থিতি, মেরাজ সশরীরে হয়েছে। এরপরে উনি কি মেরাজে গিয়ে আল্লাহ তাআলাকে দেখেছেন নাকি দেখেন নাই? কিছু বর্ণনা দেখছে, কিছু বর্ণনা দেখেন নাই। দেখছে, যেই মালিক স্বাভাবিক সবকিছুকে স্বাভাবিক করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব প্রতিকূলতাকে আল্লাহ তাআলা দূর করে, যেই নবীকে আল্লাহ তাআলা মেরাজে নিতে পারেন, সাত আকাশ পাড়ি দিয়ে নিতে পারেন, ওই জগতের বিষয়টা তো ভিন্ন। আল্লাহ চাইলে ওইখানে আমার আপনার নবী আল্লাহকে দেখতে পারেন, এটা অসম্ভব নয়। কেন? কারণ আমরাও তো আশা করি আল্লাহকে জান্নাতে দেখব, আশা করি কি করি না? নবীজি বলছেন দেখব তো, এটা হলো সবচাইতে বড় নেয়ামত জান্নাতের। আল্লাহর দর্শন পাওয়া এটা জান্নাতের সবচাইতে বড় দামি নেয়ামত। এই নেয়ামত পাবার পরে জান্নাতের অন্যান্য নেয়ামত বান্দার কাছে তুচ্ছ হয়ে যাবে। জান্নাতে কি আছে?
আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, আ'আদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতে এমন কিছু আছে যেটা দুনিয়ার কোনো চোখ দেখে নাই, দুনিয়ার কোনো হৃদয় সেটা কল্পনা করতে পারে না, দুনিয়ার কোনো কান ওই প্রকৃত নেয়ামতের সংবাদ কখনো শুনে নাই। ওই জান্নাতে কি আছে? জান্নাতে আছে এখন যা মন চায় আমাদের সব জান্নাতে আছে। জান্নাতে যাওয়ার পরে নতুন করে যা মন চাইবে ওইগুলো সব জান্নাতে আছে। এইরকম অকল্পনীয় নিয়ামত পেয়ে মানুষ মনে করবে এর চাইতে উত্তম কিছু আর হতে পারে না। আল্লাহর দিদার সম্পৃক্ত লম্বা হাদিস আছে। এরপরে আল্লাহ তাআলা বান্দাদের একত্রিত করবেন, তাকাতে বলবেন উপরে, বান্দা তাকাবে, আল্লাহ তাআলাকে সরাসরি দেখতে পাবে। নবীজি বলেন কতটা সুস্পষ্ট দেখবে? যে পূর্ণিমার চাঁদ পরিষ্কার আকাশে মরুভূমির মধ্যে খোলা জায়গায় একেবারে পরিচ্ছন্ন পরিষ্কারভাবে সবাই যেমন দেখতে পায়, আল্লাহ তাআলাকে বান্দা ওর চাইতে আরো সুস্পষ্ট ভাবে দেখতে পাবে। সুবহানাল্লাহ। তার মানে কোনদিন আল্লাহকে দেখা যাবে না এমনটা নয়, দেখা যাবে জান্নাতে। তাহলে মানুষের দ্বারা ওই দেখাটাকে পসিবল যিনি করবেন, সম্ভব যিনি করবেন, তিনি কে? এখন আল্লাহ যদি চায় ঊর্ধ্বলোকে নিয়ে আমার আপনার নবীজিকে দর্শন দিতে পারেন, এটা আল্লাহর জন্য অসম্ভব নয়। তবে এটা ঠিক, দুনিয়ার জগতের চোখ দিয়ে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব নয়। মুসা আলাইহিস সালাম দেখতে চাইছে, কি হয়েছে জানেন? যে তুর পর্বতে আল্লাহর তাজাল্লিতে কি অবস্থা, সাথে যারা গেছে সব অজ্ঞান হয়ে গেছে। তাহলে মূল কথা হলো দুনিয়ার এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না, তবে অন্য জগতে আল্লাহ যদি চায় তার হাবিবকে দেখা দিতে পারে। আর আমরা তো জান্নাতে গিয়ে আল্লাহকে দেখবো, এই ব্যাপারে সবচেয়ে বড় আশাই রাখি আমরা। এটা সম্মানিত উপস্থিতি, এরপরের বিষয়টা কি? মেরাজ ইসরা শুরু হলো কেমনে? হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার মধ্যে ছিলেন। আরেকটা বিষয়, মেরাজ সশরীরে নাকি স্বপ্নে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসরা আর মেরাজের সফর করে ফিরেছেন, ওনার চাচাতো বোন উম্মে হানির কাছে উনি এই কথা বলছেন। বলার পরে উম্মে হানি প্রথমে ওনাকে বলছে, খবরদার আপনি এগুলো কারো কাছে বললেন না, মানুষ আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে, বিশ্বাস করবে না। আচ্ছা বলুন তো, আমি যদি বলি যে আমি গত রাত্রে স্বপ্নে দেখছি যে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেছি, এটা কি কোনো গুরুত্বপূর্ণ বিষয় হলো? না। বলবেন হুজুর স্বপ্নে আপনি আমেরিকার প্রেসিডেন্ট হইতে পারেন, স্বপ্নে আপনি গোটা দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল একচ্ছত্র এক হয়ে যেতে পারেন, বাদশা হয়ে যেতে পারেন গোটা দুনিয়া। স্বপ্নে তো এটা কোনো ব্যাপার না, কিন্তু এটা তো বাস্তবে অসম্ভব। যদি আমি বাস্তবে এখন দাবি করি বাইরে গিয়া যে আজকে থেকে আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, সব বাদ, তাইলে আমার আর বাসায় যাইতে দিবে না। এমনিই তো যদি দাড়ি টুপি থাকে হুজুরদের উপরে লঘু অপরাধে গুরু শাস্তি দেওয়া হয়। এই যে দেখতেছেন না অনলাইনে, আমরা দেখি তো যে প্রথম আলোর অফিসে আগুন দেওয়া হয়েছে, ডেইলি স্টারের অফিসে আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। ওই জায়গায় দাড়ি টুপিওয়ালা দুই একজন হয়তো ছিল, দাড়ি টুপিওয়ালা দুই একজন হয়তো ছিল, হয়তো কেউ আলেম ছাত্র অথবা কেউ সাধারণ মানুষ দাড়ি টুপিওয়ালা। কিন্তু আমরা দেখলাম এই বিষয়টাকে কেন্দ্র করে প্রথম আলো ডেইলি স্টারের বিগত 17 বছর কি অবদান এই দেশের জন্য, ইসলামপন্থীদের, দেশপ্রেমিকদের ব্যাপারে তারা কি ন্যারেটিভ তৈরি করেছে, কি পরিমাণ জঙ্গি নাটক সাজিয়েছে, প্রতিপক্ষকে দমনের রাস্তা সুগম করেছে এই দুইটা পত্রিকা। আন্তর্জাতিকভাবে জাতীয়ভাবে মানেন আর না মানেন, এটা বাস্তব। স্বাভাবিকভাবে আপনি তাদের এই ন্যারেটিভ গুলাকে বন্ধ করতে পারলেন না, তাদের এই অপসাংবাদিকতার ব্যাপারে আপনি হুঁশিয়ারি দিতে পারলেন না। মানুষ কখন প্রতিঘাত করে, ন্যায় বিচার যখন না পায়, অন্যায় হচ্ছে আমার সাথে, আমি বিচার পাচ্ছি না, বিচার যখন না পাবো, একটা সময় দেয়ালে যখন পিঠ থেকে যাবে,
আমি আমার সর্বশক্তি নিয়ে অ্যাকশনে যেতে বাধ্য হব, এটাই স্বাভাবিক। আপনারা এদের বিচার করতে ব্যর্থ হয়েছেন, বরং উল্টা আপনারা তাদের তাবেদারি করেছেন। উচিত ছিল তাদেরকে ওই বিষয়গুলোর জন্য শাস্তির মুখোমুখি দাঁড় করা আইনি ভাবে, তাহলে কেউ প্রথম আলো ভাঙতে যাইত না, কেউ ডেইলি স্টার ভাঙতে যাইত না। কিন্তু আপনারা তাদের তোষামদি করেছেন বিদায় মানুষ ক্ষোভ থেকে এই কাজ করতে বাধ্য হয়েছে। এই যে আমি কথাটা বললাম না, এইরকম কথাটা ফেসবুকে লিখে গ্রেফতার হয়েছে। আমার এই কথাটা আমার মনে হয় আমাকে গ্রেফতার করার জন্য যথেষ্ট। বলবে কি, এই হুজুর জুমার মসজিদে বসে উস্কানি দিয়েছে। একটু চিন্তা করে দেখেন, গ্রেফতার যারা হচ্ছে এরা বেশিরভাগ দাড়ি টুপিওয়ালা। কেন, ওইখানে কি শুধু দাড়ি টুপিওয়ালা ছিল নাকি? আরো অনেক মানুষ ছিল, আপনি তাদের চোখে দেখেন না, শুধু দাড়ি টুপিওয়ালাদের দেখতেছেন। তার মানে আপনারা আবার সেই পুরোনো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করতেছেন, আপনাদের দ্বারা আবার সেই অপকর্ম ফিরে আসতেছে। এজন্য সাবধান। ইসলাম এমন এক শক্তি, আমরা হয়তো দুর্বল, কিন্তু এই দিন যার, তিনি কিন্তু দুর্বল নয়। আমরা যার গোলাম, তিনি দুর্বল নয়। আমরা দুর্বল হতে পারি, কিন্তু আমাদের রব তিনি কুল্লি শাইইন কাদির, যখন ধরবে একেবারে নিঃশেষ হয়ে যাবেন। এজন্য মনে রাখতে হবে, এগুলো দ্বীনের প্রতি আক্রোশ থেকে ধরে, ইসলামের প্রতি আক্রোশ থেকে ধরে। এই ধরনের বিষয়গুলো এটা আসলেও গ্রহণযোগ্য কোনো বিষয় নয়। এই বিষয়গুলো খুব মন্দ বিষয়, এগুলোর উপরে আমাদের একটু সতর্ক থাকা দরকার। সবার একটু হিতহিত জ্ঞান জন্ম নেওয়া দরকার যে আসলে এই কাজগুলো ভালো হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, কোন কথার থেকে জানিয়ে দিক গেলাম, মাঝে মধ্যে কথা জেল থেকে ছুটে যায়। স্বপ্নে যদি আমি দেখি, মাশাআল্লাহ, স্বপ্নে যদি আমি দেখা বলি আমি আজকে থেকে প্রেসিডেন্ট, তাইলে আমার জেলের ভাত খাওয়া লাগবে। কারণ কি, দাড়ি টুপিওয়ালা একই কাজ করে। ওই যে নবীজির এক হাদিস আছে যে চুরির অপরাধে সম্ভ্রান্ত ব্যক্তিকে ধরা হইতো, তাকে ছেড়ে দেওয়া হতো, শাস্তি দেওয়া হতো না। একই অপরাধে দুর্বলকে ধরা হতো, শাস্তি দেওয়া হতো। নবীজি বলেন, এই কারণে অতীতের বহু সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। একই অপরাধ যখন দাড়ি টুপিওয়ালা করতেছে, করলে সেটা অপরাধ বুঝলাম, তার উপরে যেই অ্যাকশন তার চাইতে দ্বিগুণ শাস্তি তাকে দেওয়া হচ্ছে। একই অপরাধ যখন কোনো দাড়িবিহীন টুপিবিহীন ব্যক্তি করতেছে, এটা স্বাভাবিক বলে ছেড়ে দেওয়া হচ্ছে। আমি একটা কথা বলি, কয়েকদিন আগে একটা মিছিলে গাজীপুরের দিকে মনে হয় এক লোক, বোটবাজারের দিকে, উত্তরায়, তিনি গেছেন একটা খেলনা পিস্তল নিয়ে গেছেন। ওই জায়গায় খেলনা পিস্তল, এইটাকে সংবাদ মাধ্যমে বা বিভিন্ন ভাবে ন্যারেটিভ তৈরি করে ওই লোকটাকে গ্রেফতার করা হলো। শুনুন, আসলে আইনের একটা তো মেরুদণ্ড আছে, আইনের মেরুদণ্ড আছে না একটা। যখন কোনো খবর নেগেটিভ ভাবে প্রচার বেশি হয়, তখন দেখবেন আইন শৃঙ্খলা বাহিনী খবরটা ছোট, বিষয়টা ছোট, কিন্তু যে ভাইরাল হয়েছে এই জন্য এটাকে এমন ভাবে ফুলিয়ে ফাঁপিয়ে ধরে যে মশা মারছে কেন, এই জন্য ওরে ফাঁসি দেয়। ও হত্যাকারী, কি মাইরে হত্যাকারী, ওই মশা মারছে এই জন্য সে হত্যাকারী, দে ফাঁসি। অবস্থা কি হলো, খেলনা পিস্তল নিয়ে গেছে। হ্যাঁ, আমি বুঝলাম এটা তার ভুল হয়েছে, তবে বাংলাদেশের আইনি ধারায় দেখেন তার সাথে যে অ্যাকশন নেওয়া হয়েছে, এটা রাষ্ট্রীয় আইনের সাথেও যায় না। একে এখনো জামিনই নেওয়ানো যায় না। উপরন্ত শাহবাগে ইনকিলাব মঞ্চের ওই জায়গায় একজনকে পিস্তল সহ ধরা হয়েছে, ওটাও খেলনা পিস্তল বুঝলাম, কিন্তু তাকে গারদেও বলা হয় নাই। উপরন্ত প্রশাসন স্বতঃস্ফূর্ত ভাবে খেলনা পিস্তল বলে তাকে ছেড়ে দিয়েছে। তাহলে স্টান্টবাজি বুঝতেন তো, আপনারা বিচার বুঝছেন। একই অপরাধ, একই কাজ, একজনকে ছেড়ে দেওয়া হলো, আরেকজনকে শাস্তি দেওয়া হলো। নবীজি বলেন, এটাই হলো অতীতের বহুত সম্প্রদায় ধ্বংসের অন্যতম কারণ। এজন্য মনে রাখতে হবে, আল্লাহ আগামীতে কাদের ক্ষমতা আনবে আমরা জানি না। যারা আসবে তাদেরকেও এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে যে আমরাও যদি এই কাজগুলো জারি রাখি, তাহলে আমরাও শান্তিতে থাকতে পারবো না, অশান্তি সৃষ্টি হবে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। এরপরে দেখেন,
এক মাদ্রাসায় এক মহিলা চোর ধরছে, মহিলা চোর, স্পষ্ট সিসি ক্যামেরায় পুরো ধরা পড়ছে। এখন মহিলা চোরকে বাইরে আইনা বাইরে রাখছে। এরপর বাচ্চা কাচ্চারা পিটানি দেয় নাই, চোর পাইলে তো আমরা গণপিটনি দেই। চোর পিটানির ঠেলায় চোর কয় আমারে পুলিশে দেন, তাও মাইরেন না। পুলিশের হেফাজতেও মানে মনে করে নিরাপদ, কিন্তু পাবলিক পিটায় মেরে ফেলতে পারে। এরপরে এই কাজটা করা হলো, কি করছে, বেদে ঠান্ডার দিন তো একটু ঠান্ডা পানি মারছে, বুঝলাম এটা করছে, অন্যায় ধরলাম। কিন্তু বলেন তো, এই কারণটাকে সামনে নিয়ে মাদ্রাসার ছাত্র তালিবুল ইলম উস্তাদদের ধরে অলরেডি কত দ্রুততার সাথে 7 দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অথচ 7 মার্ডারের আসামিরা জেলখানায় দুলাভাইয়ের মতো আছে। 2000 মানুষ যাদের আদেশে, যাদের প্রত্যক্ষ মদতে হত্যা হয়েছে, শিকার হয়েছে, শহীদ হয়েছে, এই মানুষগুলো জেলখানায় আয়রন করা পায়জামা পাঞ্জাবি পরতেছে। এই বিচার দিয়ে দেশে কোনোদিন শান্তি আনা সম্ভব নয়। আপনি তার ক্ষেত্রে দ্রুত বিচার করতে পারলেন, কিন্তু মার্ডার কেসের আসামি সুস্পষ্ট প্রমাণ থাকার পরেও কেন বছরের পর বছর এই শাস্তি না দিয়ে রেখে দেওয়া হয়? এটা কোন আইন পাইছে? মনে রাখবেন, এই সবের কারণে আল্লাহর গজব আসে, এসবের কারণে আল্লাহর আযাব আসে। এরপরে আরেকটা ঘটনা কি হলো, আরেক ঘটনা হইল ওই গাজীপুরের দিকে একজন হিন্দু সম্প্রদায়ের একটা ছেলেকে মানুষজন পিটায় হত্যা করে ফেলছে। এটা ব্যক্তিগত কারণ হোক, অনেক সময় মানুষ ব্যক্তিগত কারণকে রাজনৈতিক কারণের দিকে নিয়ে যায়, রাজনৈতিক বিষয়কে ব্যক্তিগত কারণের দিকে নেয়, ব্যক্তিগত কারণকে ধর্মীয় দিকে নিয়ে যায়। যেমন দেখুন, 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, এখন এরা কি করবে, এখানে একটা ঝামেলা সৃষ্টি করা দরকার। মানে 2 ভাইয়ের সাথে মুসলিমদের দ্বন্দ্ব, 2 ভাই মিলে মন্দির ভেঙে ফেলছে, প্রতিমা ভেঙে ফেলছে, দোষ দিবে মুসলমানদের। এটা আনন্দবাজার পত্রিকায় কালকে আমি দেখছি। এখন কি হইল, এই দ্বন্দ্বটা বাঁধানোর জন্য ওরাই কিন্তু করছে, মুসলমানদেরকে দোষ দেওয়ার জন্য, কিন্তু ধরা পড়ে গেছে আর কি। এইরকম অনেক সময় হয় যে ব্যক্তিগত বিষয়কে ধর্মীয় রূপ দিছে। এই যে তাকে যে মারা হয়েছে, এটা নিঃসন্দেহে অন্যায়, এটা আইনের সাথে বাড়াবাড়ি হয়েছে। অপরাধীদের শাস্তি দরকার, অবশ্যই দরকার। তবে যা গ্রেফতার হয় সব দেখি হুজুর, দাড়িওয়ালা, টুপিওয়ালা। কিন্তু আমি তো ভিডিওতে 1-2 জন দেখছি দাড়িওয়ালা, আর বাকিদেরকে তো আমরা দেখছি সব সাধারণ। কেন তাদেরকে চোখে পড়ে না? তার মানে কি, কাদের খুশি করতে ইসলামপন্থী দিনদার মানুষদের উপরে টার্গেট করা হচ্ছে? যাদের খুশি করতে চাচ্ছেন তাদেরকে খুশি করে দুনিয়ায় টিকে থাকা যাবে না। যার হাতে ক্ষমতার চাবি তাকে খুশি করার চেষ্টা করেন, ঠিক কিনা বলেন? তো সম্মানিত উপস্থিতি, আসলে কিছু কথা না বললেই নয়, এটা আফসোসের বিষয়। কেন এমন হবে? আমরা প্রত্যেকটা অন্যায়ের শাস্তি কামনা করি। অপরাধী যে সে দাড়ি টুপিওয়ালা হোক আর সাধারণ মানুষ হোক, অপরাধের আলোকে তাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু ব্যক্তি বাছাই করে যদি সে ইসলামপন্থী হয়, দাড়ি টুপিওয়ালা হয়, কেন তার ক্ষেত্রে এটা হবে, আর ইসলামপন্থী না হলে তার পক্ষে কেন এটা ছাড় দেওয়া হবে? এটা আমার বুঝে আসে না, এটা আমার বুঝে আসে না। তার মানে আমাদের অবস্থা কি, আমাদের সিস্টেমের অবস্থা কি? সিস্টেমের অবস্থা হলো লোহার মতো। কামার লোহাকে পিটায়, কামার লোহাকে পিটিয়ে কিছু লোহা দিয়ে সে ছুরি বানায়, কোদাল বানায়, বটি বানায়, খুন্তা বানায়, কুড়াল বানায়। কিন্তু লোহার একটা আওয়াজ হয়, যাই বানাক আওয়াজ এক। লোহা কি বলে? যেই সেই। লোহা কি বলে? যেই সেই। যে কামার, তুমি আমারে পিটাইয়া হয়তো কুড়াল বানাতে পারবা, কোদাল বানাতে পারবা, দা বানাতে পারবা, বটি বানাতে পারবা, কিন্তু সারা জীবন পুড়াইয়া পিটাইয়াও আমারে স্বর্ণ বানাইতে পারবা না। আমাদের সিস্টেম হলো এমন হয়েছে যে যারা সিস্টেমকে পরিবর্তন করতে চায়, এরাও সিস্টেমের মধ্যে যখন আসে ওরাই পরিবর্তন হয়ে যায়। আমাদের কি আশা ছিল যে নতুন এক বাংলাদেশ হবে, পরিবর্তন হবে, ন্যায় ইনসাফ জুলুম যেখানে থাকবে না, যেখানে সর্বশ্রেণীর মানুষের অধিকার সুনিশ্চিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। কিন্তু আমরা কি দেখলাম? বছর 2টা ঘুরতে পারতেছে না, বলে যেই সেই, যেই সেই। তাইলে যেই সেই হইলে অতীতে যা হয়েছে ভবিষ্যতে তার দ্বিগুণ শক্তি নিয়ে এরকম কিছু হবে।
এজন্য সাবধান, আমরা নিজেরা সচেষ্ট সচেতন থাকব। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ভবিষ্যতে যাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিবেন তারা যেন সুন্দর এক বাংলাদেশ গড়তে পারে। সকলে বলি আমিন। তা উম্মে হানি বলতেছে, আপনি এটা কারো কাছে বললেন না। যদি বিষয়টা পরিপূর্ণ স্বপ্নে হইতো তাইলে এটা অবিশ্বাসের কোনো কিছু ছিল না, সবাই বিশ্বাস করতো যে স্বপ্নে এটা হতে পারে, এর চাইতে বেশি কিছু হতে পারে। উম্মে হানি গুরুত্ব সহকারে নিষেধ করার অন্যতম কারণ এটা যে এটা তো সশরীরে হয়েছে, এটা মানুষের জন্য বিশ্বাস করা এটা খুব কঠিন এক বিষয়। কিন্তু এটা তো বলতেই হবে নবীজিকে, গোপন রাখার সুযোগ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এই ঘটনা হাদিসের মধ্যে আসছে, উনি কাবার হাতিমের মধ্যে ছিলেন। ওই যে বাইতুল্লাহর পাশে যে বাঁকা অংশটা, এটাও মূল কাবার অংশ। ওইখানেও মূল কাবা, ওই চার দেয়ালের ঘরটা ওই জায়গায় ছিল। কিন্তু কুরাইশরা সংস্কার করার সময় অর্থের অভাবে পরিপূর্ণভাবে পুরা জায়গাটাকে ভেতরে আনতে পারে নাই, তবে এটারে চিহ্ন দিয়ে আলাদা করে রাখছে। ওইখানে নবীজি ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পর জমজম কূপের কাছে নিয়ে গেলেন। এবার ওনার শক্কে সদর, বক্ষ বিদীর্ণ করা হলো। অনেক মানুষ আজ থেকে হয়তো 200-300 বছর আগে বলতো যে মেরাজে যা গেছে, সাত আকাশ পাড়ি দিয়ে গেছে, এটা তো পরে। একটা মানুষের যদি বুক চেরা হয় তাইলে এই মানুষটা বাইসে থাকে কেমনে? বাইসে থাকলেই না ওই দিক যাবে। এটা এক সময় মানুষ বলতো, আজ থেকে হয়তো 100-150 বছর আগেও বলতো। কিন্তু বলেন তো, এখন যে ওপেন হার্ট সার্জারি হচ্ছে, এটা কি চিকিৎসা বিজ্ঞানের এক বিপ্লব? অথচ মানুষকে এই জ্ঞান তো আল্লাহ তাআলাই দিয়েছেন। সার্জারি যখন করে সব বের করে প্লেটের উপরে রেখা, কোন রক্তনালীতে বাইপাস লাগবে, কোনটায় কোনটায় রিং বসাইলে হবে, এটা বাহির করে করতেছে। সাথে সাথে কত উন্নত চিকিৎসা বিজ্ঞান এখন। যার সার্জারি হচ্ছে তাকে পরিপূর্ণ অবশ করা হচ্ছে না, সেই স্ক্রিনে সব দেখতেছে, তার কাছে ভিডিও দেওয়া হচ্ছে, সে দেখতেছে কি করা হচ্ছে। সেন্সলেস পরিপূর্ণভাবে না করে অপারেশন চলতেছে। এখন ওই যে মেরাজের আগে শক্কে সদর করা হয়েছে, বর্তমান জামানার দিকে যদি তাকাই তাহলে ওই বিষয়টা তো সাধারণ একটা বিষয়, সাধারণ একটা বিষয়। কিন্তু আজ থেকে 100 বছর আগে এটা অসম্ভব মনে করতো মানুষ, এটা কল্পনাও করতো না যেটা সম্ভব। 100-200 বছর আগে নবীজির শক্কে সদর করা হয়েছে। একটা পাত্রের মধ্যে জমজমের পানি নেওয়া হয়েছে, এবার এগুলোকে ধৌত করা হয়েছে, ওর মধ্যে আবার প্রতিস্থাপন করা হয়েছে, সেলাই করা হয়েছে। প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী নবীজির শক্কে সদর 2 বার করা হয়েছে। একবার হালিমাতুস সাদিয়া ওনার বাড়িতে যখন নবীজি ছিলেন শিশুকালে, ওই সময় করা হয়েছে। কারণ মানুষের কিছু শিশু সুলভ আচরণ থাকে, এগুলো থেকে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে হেফাজত করার জন্য প্রথমবার ওইটা করা হয়েছে। এক বর্ণনায় আসছে যৌবনকালে একবার করা হয়েছে, আর প্রসিদ্ধ মত 2 বার, ওই শিশুকালে একবার, এই সময় একবার। এখন এটার দলিল কি যে বুকটা কাটছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে 10 বছর ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 10 বছরের খাদেম ছিলেন। তিনি বলেন, ওয়াকাদ কুনতু আরা আফরাল মাখিতি ফি সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে সেলাইয়ের দাগ দেখেছি। অপারেশন করলে যেমন সেলাইয়ের দাগ, আমি নবীজির বুকে ওই সেলাইয়ের দাগ দেখেছি। সহিহ বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা সম্ভবত। চিন্তা করে দেখেন, শক্কে সদর হলো, তার মানে কেন হলো এটা? আপনারা জানেন যে অনেক মানুষ মহাকাশে যায়। এখন তো মোটামুটি অনেক মানুষ টাকা পয়সা যার আছে, সে স্পেসশিপে চড়ে মহাকাশ পরিভ্রমণে যায়। আমার কাছে যদি একটা পাসপোর্ট থাকে, যেই দেশে যেতে চাই ওই দেশের ভিসা যদি থাকে, আর টিকিট কেনার টাকা যদি থাকে, আমি তাহলে টিকিট কিনে মন চাইলে ভিসা থাকলে সন্ধ্যার পরেই আমেরিকা চলে যেতে পারবো, যাওয়ার সুযোগ আছে। কিন্তু মানুষের টাকা থাকলেই সে মহাকাশ ভ্রমণে যেতে পারে না। কেউ যদি মহাকাশ ভ্রমণে যেতে চায়, কারণ পৃথিবীর এনভায়রনমেন্ট, পৃথিবীর আবহাওয়া আর ওই জায়গার আবহাওয়া এক নয়।
পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি একরকম, ওই জায়গার অবস্থা আর একরকম, পৃথিবীর এই স্তরের বায়ুমণ্ডল একরকম, এর উপরে গেলে আর একরকম, তার উপরে গেলে আর একরকম। এখন ওই পরিবেশের জন্য তাকে প্রস্তুত করা হয়। নাসা যেমন তার তত্ত্বাবধানে, এমনও মানুষ আছে কয়েক বছর ধরে তাকে ট্রেন আপ করা হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে, এরপরে সে মহাকাশ ভ্রমণে যাবে। তার মানে ঊর্ধ্ব লোকে বা ঊর্ধ্ব আকাশে পৃথিবীর বাইরে যদি কেউ যেতে চায় 10, 12, 15, 20,000 মাইল উপরে, তাহলে এই ব্যক্তিকে কত ধরনের প্রস্তুতি নেওয়ানো হয়, কত ধরনের ট্রেন আপ দেওয়ানো হয়, ওই আবহাওয়ার জন্য, ওই আবহাওয়ার মতো তাকে প্রস্তুত করা হয়, বলে এরপরে তাকে পাঠানো হয়। নবীজির সফর তো শুধু মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নয়, এই সফর তো ওইখান থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে এই সফর। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এই শাক্কে সদরের মাধ্যমে এই সফরের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন, তৈরি করেছেন। এবার সফর শুরু হলো। প্রথম হয়েছে ইসরা। ইসরা হলো যেই ভ্রমণটা জমিন থেকে জমিনে, এর মানে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যেই ভ্রমণ, এটা হলো ইসরা। এটা হলো ইসরা। দেখুন গতি, গতি এখন যেমন বুলেট ট্রেন আছে জাপানে বা অন্যান্য দেশে, প্রায় 350, 400 কিলোমিটার গতি ঘন্টায়, তারও বেশি মনে হয় আছে। অথচ আমরা যে ছোট ছোট ইয়ার গুলায় দেশে অভ্যন্তরে সফর করি, এগুলার গতি 500, 550 কিলোমিটার পার আওয়ার। অথচ জমিনে ট্রেন চলতেছে এই 500 কিলো গতিতে। আজ থেকে 100 বছর আগে ওই সময়ে যানবাহন ছিল, কিন্তু ওই সময়ের মানুষ কল্পনা করে নাই যে একটা ট্রেন 1 ঘন্টায় 500 কিলো অতিক্রম করতে পারবে, এটা কল্পনা করে নাই। সময়ের সাথে সাথে বাহনগুলো আরো গতি সম্পন্ন হবে। অতীতের থেকে সময় যাচ্ছে, গতি বাড়তেছে, বিজ্ঞান আরো চিন্তা করতেছে আরো গতি সম্পন্ন বাহন কেমনে তৈরি করা যায়, যাতে করে আমরা পৃথিবীর অন্যান্য গ্রহগুলোতে জানি দ্রুততার সাথে যেতে পারি। মানুষ চেষ্টা চালাচ্ছে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জন্য বাহন হিসাবে যেটাকে নির্ধারণ করেছেন সেটা হলো বোরাক। বোরাক, বোরাকটা কি? হাদিসের মধ্যে আসছে ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগল। এটা গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট। গাধার চেয়ে আকারটা বড়, খচ্চরের চাইতে ছোট। সহিহ বুখারীর মধ্যে এটার আকৃতির বর্ণনা আসছে। এরপরে এর গতি কত দূর? বারুকুন শব্দের এক অর্থ হলো বিদ্যুৎ। তা এই দৃষ্টিকোণ থেকে অনেকে বলে যে বোরাকের গতি ছিল বিদ্যুতের গতি। তা বিদ্যুতের গতি আর আলোর গতি মনে হয় সেম, তাই না? 1,86,000 মাইল পার সেকেন্ড গতি হলো এটার, পার সেকেন্ডে 1,86,000 মাইল আলোর গতি বা বিদ্যুতের গতি। কিন্তু সায়েন্স তো এটাও বলে যে এখান থেকে এক একটা তারকার দূরত্ব এত বেশি। বিদ্যুতের গতিতে যদি কোনো বাহন চলে, আলোর গতিতে যদি চলে, কোটি কোটি শুধু বর্ষ নয় আলোক বর্ষ পার হয়ে যাবে, তবুও ওই তারকার কাছে পৌঁছানো সম্ভব হবে না। তাহলে গেল কেমনে? বোরাক শব্দটার বিশ্লেষণ করে তারা বলতেছে এটার গতি ছিল বিদ্যুতের গতি। কিন্তু হাদিসের মধ্যে নবীজি বলেন বোরাকের গতি কত? বলে দৃষ্টি সীমার শেষ, প্রতি পদক্ষেপে তার সর্বোচ্চ গতি দৃষ্টি সীমার শেষ পর্যন্ত। আমাদের দৃষ্টি কত দূর যায়? পৃথিবী থেকে আমরা চাঁদ দেখি, চাঁদ জানি কত হাজার মাইল, 50,000 মাইল দেখি চাঁদ দেখি। পৃথিবী থেকে সূর্য দেখি 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল দূরে এই সূর্য আমরা দেখি। তার মানে আমাদের দৃষ্টি সূর্য পর্যন্ত পৌঁছাইছে। শুধু তাই নয়, যখন পরিষ্কার আকাশ রাতের বেলায় আকাশের মধ্যে অগণিত তারকারাজি আমরা দেখতে পাই, বিজ্ঞান তো বলে যে এক একটা তারকার বিশালতা কত বেশি, যেই সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এইরকম মিলিয়ন মিলিয়ন সূর্য এক একটা তারকা মুহূর্তের মধ্যে গিলে খেয়ে ফেলতে পারবে, এত সুবিশাল এক একটা তারকা। কিন্তু অতি দূরত্বের কারণে এটাকে ছোট দেখা যায়। তা আমরা তো ওই তারকাও দেখতেছি, তার মানে আমাদের দৃষ্টি তারকা পর্যন্ত চলে গেছে। তাহলে নবীজি কি বলছেন? বোরাকের গতি হলো প্রতি স্টেপে, প্রতি পদক্ষেপে দৃষ্টি সীমার শেষ পর্যন্ত। এখন এই বোরাকটা আমাদের দেশে ছোটবেলায় আমরা দেখতাম অনেক জায়গায় বোরাকের ছবি পাওয়া যেত। হ্যাঁ, অনেক জায়গায়
বোরাক, ইজি বাইকের পেছনেও লেখা থাকে বোরাক, ওইটার থেকে হয়তো নামটা নিছে। তা কেমন থাকতো বোরাক? ওই যে ঘোড়ার মতো নিচের অংশ। এখন বোরাক তো কথা বলছে, হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠছে, নড়াচড়া করতেছে, জিবরাইল আলাইহিস সালামের সাথে একটু কথাবার্তা হয়েছে, তাই এটা তো কথা বলে। তাইলে ঘোড়ার মাথা তো আর ঘোড়া কথা কয় না, তাইলে এর মাথা মনে হয় মানুষের মতো ছিল। এবার লাগায় একটা মানুষের মাথা। স্বাভাবিক ঘোড়া তো জমিনে হাইটা হাইটা চলে, দৌড়ায়, আর এই বোরাক তো হাঁটে না, এটা তো দৌড়ায়। তাইলে এর একটা ডানা লাগবে, দুটা ডিসে ডানা লাগে। এবার পোস্টার বানায় বিক্রি করতো যে এটা হলো বোরাক। নাউজুবিল্লাহ, বোরাক ওইরকম ছিল না। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সফর শুরু। প্রথম সফর কোথায়? মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা। আল্লাহ তাআলা এই সফরের কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন সূরা বনী ইসরাঈলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহান পবিত্র সত্তা তিনি, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে সফর করিয়েছেন, ইসরা করিয়েছেন, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, তিনি সফর করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এই মসজিদে আকসা তার চতুর্পাশ বরকতময়। এই বিষয়গুলো এই সফরের মধ্যে আল্লাহ তাআলার নিদর্শন সমূহ দেখানোর জন্য, ওই মসজিদে আকসার চতুর্পাশের যে বরকতময় নিদর্শন সমূহ আছে এগুলো দেখানোর জন্য আল্লাহ তাআলা তার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন। উদ্দেশ্য কি? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শন সমূহ তার এই বান্দাকে দেখানোর জন্য। তাহলে যাই হোক, সময় তো শেষ। আগামী জুমা ইনশাআল্লাহ বাকি কথাগুলো হবে। মোট কথা হলো, ইসরার উপরে আমাদের, মেরাজের উপরে আমাদের ঈমান রাখতে হবে। মানুষ হাজারো কথা দিয়ে আমাদের বিশ্বাসের দেয়ালে ফাটল ধরাতে চাইবে, খবরদার, আমরা ডাউট, কোনো সন্দেহ অন্তরের মধ্যে আনবো না। আমার আল্লাহ যা বলেছেন সত্য, আমার নবী যা বলেছেন সত্য। আমি ঈমানের ব্যাপারে আমাকে সর্বোচ্চ অন্ধ হতে হবে। ওই যে বলে না অন্ধবিশ্বাস, অন্ধ মোল্লা, মোল্লারা অন্ধবিশ্বাস করে। হ্যাঁ, কিছু বিষয়ে অন্ধবিশ্বাসী হওয়া লাগে। যেই বিষয়গুলোর মধ্যে লাগে এর মধ্যে অন্যতম হলো এই ঈমান আর আকীদা সম্পৃক্ত বিষয়। এক্ষেত্রে যুক্তি, লজিক এগুলোর পেছনে দৌড়ালে হবে না। আমার আল্লাহ, আমার রাসূল বলেছেন, সুস্পষ্ট প্রমাণ আছে, আমি মানব তো আমি নিরাপদ। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ বাকি জুমায় আমরা সামনের কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। আমরা যারা সুন্নাত পড়বো, মেহেরবানি করে আমরা আগের থেকেই